বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডগাস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটা সুন্দর বেবিকে দিচ্ছি, অনেক কিউট। তো এই যে এটাকে দিচ্ছি, ওর মনটা একটু খারাপ। প্রতিটা ডগেরই মনটা একটু খারাপ হয়ে যায় যখন আমরা দেই, তো ওকেও বোঝা যাচ্ছে। তো যাই হোক, অনেক দোয়া থাকলেও সে নতুন বাসায় যাবে। তো সদূর থেকে আসছে, এই যে মুরাদের হাতে আছে। তো ওনারা আসছেন অনেক দূর থেকে। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো। তো অনেক কষ্ট করে আসছেন, কোথা থেকে আসছেন এবং যদি বলতেন কিভাবে আসলেন? যশোর থেকে আসছি। যশোর জেলা থেকে। এটা কোন বিভাগ? এটা হচ্ছে খুলনা বিভাগ। খুলনা বিভাগ। হ্যাঁ। কয় ঘন্টা লাগলো আসতে আপনাদের? 8 ঘন্টা। 8 ঘন্টা লাগছে। ওই কি কিসে আসলেন? আমরা ট্রেনে আসছি। ট্রেনে আসছেন। হ্যাঁ। তো যাই হোক, অনেক কষ্ট করে আসছেন আপনারা। তো আমাদের দিনাজপুর ডগ হাউস কেমন লাগলো এটা যদি বলতেন? খুব ভালো লাগলো। ডগ হাউসের আরো ভালো বেশি উন্নতি হোক, এটা আমরা সবসময় কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, জি জি, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছ থেকে আমরা যে বাচ্চাগুলো নিই, এগুলো যেন আমরা ভালোভাবে পালতে পারি, এ দোয়া রাখবেন। ধন্যবাদ। আর আমাদের এখানে যে ডগগুলো দেখলেন, আমাদের তো বিভিন্ন ব্রিডের ব্রিডের ডগ আছে, এগুলো দেখে কেমন লাগলো বা কোথায় দেখছিলেন এর আগে? এর আগে আসলে আমার মূলত ডগ পালন করার ইচ্ছা ছিল, তো আমি ইউটিউব চ্যানেল থেকে এটা দেখে তারপরে আপনার সাথে যোগাযোগ করে এখানে আসলাম। ও আচ্ছা আচ্ছা, ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার বা আমাদের ঠিকানা আপনি পাইছেন, সেভাবে আসছেন। আচ্ছা আচ্ছা, তো অনেক কষ্ট করে আসছেন, এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা আসছেন, ঠিক মতো সম্মান করতে পারলাম না শীতের সময়। না না, ঠিক আছে। অনেক অনেক আমরা খুব খুশি। আপনাদের এই প্রজেক্ট আরো বেশি ভালো হোক, উন্নতি হোক, এটা আমরা কামনা করি। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার ছেলের সাথে কথা বলি। কেমন আছো তুমি? খুবই ভালো আছি। তো আমাদের খামারে এসে কেমন লাগলো বলো? খুবই ভালো লাগলো। খুবই ভালো লাগছে। তো এরকম ডগ এর আগে তুমি কোথায় দেখছো? আসলে আমি ডগ গুলো তো সামনাসামনি দেখছি কয়েকটা, আর বেশিরভাগ সব ইউটিউবে দেখা হয়, মানে সব সোশ্যাল মিডিয়াতে দেখা হয়। হ্যাঁ, কারণ একটা আমারও ডগ পালন পোষার একটা ইচ্ছা ছিল। করে নাও। হ্যাঁ, এই ইচ্ছাটা পূরণ হলো আর কি। পূরণ হলো। কতদিন থেকে তোমার ইচ্ছা? বুঝতে শেখার পর থেকে, যখন একটা বুঝতে পারি যে আমার ডগদের প্রতি একটা আকর্ষণ তৈরি হচ্ছে, তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আমি একটা ডগ পুষবো। এখন আপনাদের জন্য, আপনাদের ডগ হাউসের জন্য এটা আমার আশাটা পূরণ হলো আর কি। তো বাংলাদেশে তো অনেক জায়গা আছে, 64 জেলার মধ্যে। তো তুমি এই ডগ হাউস অনেক দূরে, এটা কিভাবে আসলা বা কেন এত দূরে আসলা? এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পেলাম এখন, এবং এই ডগটা দেখে প্রথম দেখাতেই খুব ভালো লাগছিল আর কি। ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো অশেষ ধন্যবাদ তোমাকে, তোমরা আসছো। অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো ওর জন্য। একটু যত্ন সহকারে রাখবা। যদিও এদেরকে ঠান্ডা তুলনামূলক কম লাগে, তারপরে একটু যত্ন করে রাখতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা দিনে 3 বেলা দিবা। সকালে হয়তোবা ডিম অথবা ডগ ফুড দিবা। দুপুরবেলা মনে করো মাংস দিয়ে ভাত অথবা মাছ, ওরা খায় যে কোনো মাছ। মাছ দিয়ে ভাত খায়, অথবা মনে করো যে ওকে এছাড়াও যেমন ভেজিটেবল, শাকসবজি, হ্যাঁ, অন্যান্য জিনিসও মিক্সড করে দেওয়াটা ভালো। হ্যাঁ, মাংসের সাথে মনে করো যে তুমি যদি হাফ কেজি রান্না করো, হাফ কেজি মনে করো 2 বেলা 200 গ্রাম মাংস খাবে, তার সাথে মনে করো 1 পোয়া চাল, হ্যাঁ, সাথে মনে করো এতটুক পরিমাণে, হ্যাঁ, এতটুক পরিমাণে মনে করো যে শাকসবজি দিলা তুলনামূলকভাবে। শাকসবজির মধ্যে মনে করো গাজর, তোমার সিম, তারপরে লাল শাক, পালং শাক, তারপরে তোমার মিষ্টি কুমড়া, এই ধরনের জিনিসগুলো দেওয়া যেতে পারে। হ্যাঁ, তো এগুলো দিলে ওই খাবারের বিভিন্ন ধরনের ঘাটতিটা পূরণ হয়। আর এইখান থেকে নিয়ে যাওয়ার পরে ওকে জিঙ্ক দিবা, জিঙ্ক, ভিটামিন জিঙ্ক, মানুষের যে জিঙ্ক সিরাপটা, সেটা দিতে পারো, অথবা মাল্টিভিটামিন দিতে পারো। তারপরে জিঙ্ক বি, এটাও দেওয়া যেতে পারে। আর তার সাথে আবার মনে করো ক্যালসিয়াম বা অন্যান্য ভিটামিনগুলো, এগুলো কন্টিনিউ খাওয়ানো যায়, মাসে 1বার 2বার দেওয়া যায়। হ্যাঁ, নিয়ম আছে। নিয়মটা আমি শর্টকাটে বলে দিই। মনে করো 7 দিন তুমি জিঙ্ক খাওয়াইলা, খাওয়ানোর পরে 5 দিন গ্যাপ, আবার মনে করো 7 দিন তুমি মাল্টিভিটামিন খাওয়াইলা, আবার 5 দিন গ্যাপ, আবার মনে করো 7 দিন তুমি মনে করো যে ক্যালসিয়াম খাওয়াইলা, আবার 5 দিন গ্যাপ। ওই গ্যাপটা যে থাকবে, গ্যাপে ওর শরীরে যে ভিটামিনটা, ওটাকে কার্যকর ক্ষমতাটা অ্যাডজাস্ট হয়। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। তো অশেষ ধন্যবাদ।
তোমাদেরকে আমাদের এই ডগ হাউসে আসার জন্য। আর সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য, আমাদের ডগ হাউসের সাথে থাকার জন্য। আজকে এখানে শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।